Hey guys, Assalamualaikum. Welcome to my another new travel video. আমি গাইজ আজকে খুব এক্সাইটেড কারণ আমি আজকে আমার জীবনের প্রথম ট্রাভেল ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। চলুন গাইজ একসাথে পাড়ি দেওয়া যাক নতুন পথের যাত্রা। দেন গাইজ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বাস আসলো আর আমি বাসে উঠে পড়লাম। উঠে আমি আমার সিট খুঁজতে লাগলাম। যদি আমি আমার সিট না খুঁজি তাহলে অন্য কেউ আমার সিটে বসে। শেষমেশ আমি আমার সিট পেয়ে গেলাম। আমি আমার সিটে বসলাম এবং টিকিট চেক করতে লাগলাম যে টিকিটের যে সিটটা সেই সিটটা ঠিক আছে কিনা। তারপরে দেখি হ্যাঁ সব ঠিকঠাক আছে। তারপর আমি বাইরে সৌন্দর্য উপভোগ করলাম এবং আমার ভাই আমার দিকে তাকিয়ে বলছে আমাকে একটু দেখা। আজকে অনেক গরম ছিল তাই আমি আমার টিকিট দিয়ে বাতাস করলাম এবং আমার ভাইয়ের সাথে কিছু কথা বলতেছিলাম। আমার ভাইকে বলছে এদিকে একটু তাকা, সে একটু তাকায় একটু মুচকে হাসি দিল এবং আমাকে বলতেছে যে তুমি নিজেই বলো, আমি বলতে পারবো না কিছু। আমার ছোট ভাই আমাকে বলতেছে জানলার সিটটা আমাকে দাও, যার কারণে আমি ওকে জানলার সিটটা দিয়ে আমি তার পাশের সিটে বসে পড়লাম। তারপর পাশের সিটে বসে আমি ওর সাথে কথা বলতেছিলাম আর বাইরের সৌন্দর্য উপভোগ করতেছিলাম। তারপর আমি ওকে বললাম বাইরের ভিউটা একটু তোলা, বাইরের ভিউটা জাস্ট অসম লাগতেছিল আমার কাছে। তারপর গাড়ি পেট্রোল পাম্পের কাছে এসে থামলো আর আমি একটু আমার সিট থেকে উঠে গাড়ির ভেতরে ফ্যানের কাছে গিয়ে একটু বাতাস খাচ্ছিলাম। তখনই আমার ভাই বলতেছে যে তুমি বসো। আমি বলছি আমি বসবো না, তুমি ওখানে বসে থাকো, খুব গরম লাগতেছিল। দেন গাড়িতে অবশেষে তেল নেওয়া শেষ হয়। আমি আমার সিটে যাই বসি এবং বাইরের ভিউ উপভোগ করি। শেষমেশ আমি আবার আমার জানালার সিট ফিরে পাই এবং আমি বাইরের ভিউ উপভোগ করতেছিলাম। তারপর আমি আমার ভাইকে বলতেছিলাম যে বাইরের ভিউগুলো দেখো কি সুন্দর, কিন্তু সে আমার কথা কানে নিচ্ছে না এবং সে ভাবতেছে সে ঢাকায় কখন যাবে। আমি ওকে বাইরে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখাচ্ছিলাম এবং তাদের নাম বলতেছিলাম এবং আমি খুব এক্সাইটেড ছিলাম যে আমি অনেক দিন পরে ঢাকায় যাচ্ছি। কারণ আমার এসএসসি পরীক্ষা ছিল, যার কারণে আম্মা আমাকে ঢাকায় যাইতে দেয়নি। এর কারণে আমার মনটা খুব খারাপ ছিল। এখন আমার পরীক্ষা শেষ, পড়ার কোনো চাপ নাই, যার কারণে এখন আমি ফ্রি। আমার ভাইয়ের সাথে গল্প করতে করতে সামনে মিলিটারি ক্যাম্প চলে আসে। ক্যাম্পের সামনে আমি সুন্দর একটি ট্যাঙ্ক দেখতে পাই, যা দেখে খুবই ভালো লাগে। যখন আমি এদিকের ভিউ উপভোগ করছিলাম তখন দেখি আমার ভাই ওই পাশে আমার জন্য শশা কিনে রাখছে। তারপরে দেখি একা একা শশা খাচ্ছে। আমি বলতেছিলাম দে আমাকে দে, তারপরে বলতেছে নাও। তারপর ও বলতেছে দেখো আমি কীভাবে খাই শশা। ওর খাওয়ার স্টাইল দেখে আমার খুবই হাস্যকর লাগে। তারপরে আমি একটা শশা নিয়ে শশা খাচ্ছিলাম। এই গরমে শশা খেতে আমার খুবই ভালো লাগতেছিল, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। তারপর আমি ওর থেকে আরেকটা নিয়ে বলে কাগজটা ফেলে দিই। শশা খাওয়া শেষে আমি আমার ভাইকে বলতেছি যে দেখো তো এই গরমের ভিতর অন্য কিছু খাওয়া যায় কিনা। তারপরে ও দেখে আইসক্রিম কিনছে। আইসক্রিম কেনার পরে ও আমাকে একটা দিল, ও নিজে একটা নিল। তারপর আমরা দুইজনে আইসক্রিম খাচ্ছিলাম। আইসক্রিম খাইতে এই গরমের ভিতর আমার খুব ভালো লাগতেছিল। আইসক্রিম খাওয়ার পর দেখি শরীরটা খুবই ভালো লাগতেছিল। তারপরে এই গরমের ভিতর আইসক্রিম খাওয়ার মজাই অন্যরকম। তারপর আমি রাস্তার ভিউ উপভোগ করেছিলাম গাড়ির ভেতর থেকে। তারপর আমি ফ্লাইওভার দেখতে পাই, যা দেখতে খুব সুন্দর ছিল। আমি ফ্লাইওভারের ভিউ উপভোগ করছিলাম, যা আমার খুবই ভালো লাগতেছিল। তারপর গাড়ি ফুড প্লেসে এসে দাঁড়ালো এবং খাবার কিছুক্ষণ বিরতি দিল। A few moments later. তারপর খাওয়া দাওয়া শেষে আমরা গাড়িতে এসে বসলাম। আমার ভাই ফোন টিপতেছে, যে বলতেছে যে এখন আমার আর ভালো লাগতেছে না, যে কখন গাড়ি ছাড়বে। তারপর দেন আবার গাড়ি ছাড়লো, আমরা আবার রওনা হলাম ঢাকার পথে। আমি যাইতেছিলাম আর ভাবতেছিলাম যে আমি কখন ঢাকা যাব। আল্লাহর রহমতে ঠিকঠাক মতো ঢাকা যাইতে পারলে হইলো। আর আমি ভাবতেছি যে কখন আমি যমুনা সেতু পার হবো। এই কারণে ভাবতে ভাবতে আমার মনে খুব আনন্দ লাগতেছে যে আমি যমুনা সেতু পার হলে যমুনা সেতুর ভিউটা দেখতে পারবো, যা অসম্ভব সুন্দর হবে। যার কারণে আমি এই যমুনা সেতুতে আসিনি এখন, যার কারণে আমি ছোটো সেতু দিয়ে আনন্দ করছিলাম। তারপরে দেন আবার আমি বাইরের ভিউগুলো উপভোগ করছিলাম। বাইরের ভিউগুলো ছিল আসলে মনোমুগ্ধকর, যা খুবই আকর্ষণীয়। A few moments later. তারপর আপনাদের সাথে কথা বলতে বলতে আমি যমুনা সেতুর আগে রেলওয়ে স্টেশনের কাছে চলে আসলাম, যা রেলওয়ে স্টেশন দেখতে খুবই সুন্দর লাগতেছিল। এবং রেলওয়ে স্টেশনে যদি আমি নামতে পারলাম হয়তো এখানে অনেক সুন্দর ভিউ আমি পাইতাম। কথা বলতে বলতে যমুনা সেতুর কাছে চলে আসছি। দেন আরেকটু পরে আমি যমুনা সেতুতে উঠবো। যমুনা সেতুর ভিউ ভাবলে আমার খুবই আনন্দ লাগতেছিল যে যমুনা সেতুর ভিউ কতটা সুন্দর হতে পারে। যমুনা সেতুর ভিউ দেখার আগে আমি বাইরের সকল ভিউ আমি উপভোগ করতেছিলাম, যা খুবই সুন্দর ছিল। এবং তারপরে আসে টোল নেওয়ার পরে গাড়ি যমুনা সেতু দিকে এগিয়ে যায়।
তারপরে দেন আস্তে আস্তে আমরা যমুনা সেতুর দিকে এগিয়ে যাই। এখন গাইস আমার এত পরিমাণে খুশি লাগতেছে যে আমি অবশেষে যমুনা সেতুর কাছে চলে আসছি। এখন আমি যমুনা সেতুতে উঠবো গাইস। চলুন গাইস, এখন আমরা সবাই একসাথে যমুনা সেতুর ভিউটা উপভোগ করি। যমুনা সেতুর ভিউ জাস্ট লুকিং লাইক এ ওয়াও। সুস্থ মতো গাইস, আল্লাহর রহমতে আমরা যমুনা সেতু খুব সুন্দরভাবে পার হলাম গাইস। যমুনা সেতুর ভিউ জাস্ট ওয়াও ছিল গাইস। আমার এত পরিমাণে ভালো লাগছে যে বলার বাইরে। তারপর যমুনা সেতু পার হওয়ার পর আমরা এখন বর্তমানে টাঙ্গাইলের ভিতর ঢুকলাম। তারপর আপনাদের সাথে কথা বলতে বলতে গাড়ির কন্ডাক্টর আসে আমাদের টিকিট চেক করতে। তারপর দেন আমরা আমাদের টিকিট বের করি। বের করার পরে তারপর আমরা আমাদের কন্ডাক্টরকে টিকিট দেখাই। টিকিট দেখানোর পরে তারপর আমি বাইরের ভিউ উপভোগ করতেছিলাম। টাঙ্গাইলের ভেতরকার ভিউ সুন্দর ছিল। আর এখন আমি যে ফ্যাক্টরির সামনে দিয়ে যাচ্ছি, এই ফ্যাক্টরির সামনের ভিউটা জাস্ট সুন্দর ছিল। আমি দেখে আমার অনেক ভালো লাগতেছিল। আপনারা যখন বগুড়া থেকে ঢাকা যাবেন বা ঢাকা থেকে বগুড়া আসবেন, অবশ্যই টাঙ্গাইলের ভিউটা উপভোগ করবেন, কারণ টাঙ্গাইলের ভিউটা জাস্ট অনেক সুন্দর, যা আপনাদের ভালো লাগতে পারে। যদি আপনারা এখানে আসেন তারপর দেখতে পারবেন হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী ক্যাম্প, যা বাংলাদেশে বর্তমান যুদ্ধ করার জন্য খুবই উপযোগী। গাইস, আমারও স্বপ্ন যে আমি একদিন বিমান বাহিনীতে জয়েন করব, দেশের সেবা করব, দেশের জন্য লড়ব, যা আমার একটা মানে খুবই বড় একটা স্বপ্ন। আপনাদের দেওয়া ভালোবাসা, ইনশাল্লাহ একদিন আমি আমার এই স্বপ্ন পূরণ করব। দেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার গন্তব্যে মানে গাজীপুরের ভিতর ঢুকে পড়েছি। এখন আমি দেন আমার বাসায় যাব। এই আধা ঘন্টার ভিতর আমি আমার বাসায় পৌঁছে যাব, যা ভেবে আমার খুবই ভালো লাগতেছে। তারপর গাজীপুর ঢোকার পরে দেখতেছি গাজীপুরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে মানে যা জানালা খুলে রাখছিলাম, জানালা দিয়ে ভিতরে পানি ঢুকতেছিল। তারপর দেন এলিফ্যান্ট রোড পার হওয়ার পরে এখন আমি মাওনার পরে দেন আমার বাসা। অবশেষে আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে আমি আমার বাসায় চলে আসলাম। দেন আর কিছুক্ষণের ভিতরে গাড়ি থেকে নামবো। A few moments later. দেন গাইস, অবশেষে আল্লাহর রহমতে 4-5 ঘন্টা পর গাড়ি থেকে নেমে খুবই ভালো লাগতেছে। আর বাইরের বৃষ্টি ভেজা সৌন্দর্য জাস্ট খুব সুন্দর লাগতেছে। আর আবহাওয়াটা খুবই সুন্দর, জাস্ট ওয়াও। Moments later. দেন গাইস, অবশেষে আমরা বাসায় চলে আসলাম ঠিকঠাক মতো আল্লাহর রহমতে। এখন রেস্ট নিয়ে দেন আবার ব্লগটা কন্টিনিউ করবো। আবার চলে আসলাম আপনাদের সাথে। আর আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত। যদি আমাদের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।